আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটি ছক আছে, আর ছকের ভিতরে বলা হয়েছে দলগত কাজ ২। তো এখানে বলা হয়েছে আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করে নিই। সাক্ষাৎকার গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। এখানে ৪৭ নম্বর পৃষ্ঠায় দেখো কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে, যে সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা। প্রথম ছিল কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, তারপর ছিল পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল, তারপর ৩ নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল। এরপর আরও কিছু তোমার প্রশ্ন লিখতে হবে, এবং এই সকল প্রশ্ন মানে এখানে যে প্রশ্ন আছে এবং তুমি যা লিখবে সবার উত্তর তোমার এখানে দিতে হবে। তো এখন দেখো আমরা এগুলো কিভাবে করতে পারি। প্রথম প্রশ্ন ছিল কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, এর উত্তর হবে কি বাংলার মাটি ও মানুষকে মুক্ত করতে মুক্তিযুদ্ধ হয়েছিল। ২ নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল, উত্তর হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাঙালি সদস্য, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, নারীসহ সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরপর প্রশ্ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল, উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এ দেশের স্বাধীনতার নায়ক। তার নির্দেশ পেয়েই বাংলার সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরপর প্রশ্ন ছিল স্বাধীন, দেখো এখানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল। তো এখন দেখো স্বাধীন বাংলাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলার প্রতিফলন সম্পর্কে আপনার মন্তব্য কি। তো এটা হবে কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তিনি চেয়েছিলেন দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে। তার এ স্বপ্নের বাস্তবায়ন অনেকাংশেই সম্ভব হয়েছে, তবে দেশের বিভিন্ন সেক্টরে এখনও দুর্নীতি রয়ে গেছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এরপর প্রশ্ন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক তথা স্বতন্ত্র পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার প্রশ্নে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন প্রয়োজন ছিল। এরপর তুমি লিখতে পারো বর্তমানে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নিতে গেলে অনেকবার সম্মুখীন হতে হয়, মানে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকা কেমন হওয়া উচিত, উত্তর আন্দোলনটা যদি ন্যায় বিচার বা দেশের মানুষের জন্য হয় তাহলে ঠিক আছে। কোনো সম্প্রদায় যেন তাদের নিজের স্বার্থে তাদের ব্যবহার না পারে। আপনাদের মধ্যে সবচেয়ে সাহসী যোদ্ধা কে ছিল, আমরা সব কজনই সাহসী ছিলাম। সাহস না থাকলে যুদ্ধ করা যায় না। আমরা নিজেদের জীবন বাজি রেখে একজন অন্যজনকে বিপদ থেকে উদ্ধার করতাম। এতটুকুই ছিল তোমাদের ৪৬ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। যদিও এটা ৪৬ নম্বর পৃষ্ঠার কাজ, কিন্তু তার নমুনা প্রশ্ন কিন্তু ৪৭ নম্বর পৃষ্ঠায় দেওয়া ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো।